মাগুরায় শিশু আসিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আসিয়ার পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। নারী শিশু ভিকটিম হবে তাদের জন্য উনি আগে একটি আইনি প্রক্রিয়ায় সহায়তা যাতে পায় সেজন্য একটা সেল করে দিয়েছেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সোমবার সকালে তার পাঠানো উপহারটি পরিবারের হাতে পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হালিমা আরলি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্য ও অন্যান্য সামগ্রী। আসিয়ার পরিবারের সাথে আছে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পাঠিয়েছেন ঈদ উপহার, যাতে এরা ভালোভাবে ঈদ করতে পারে। ঈদ উপহার মানে ঈদের যত সামগ্রী আছে পোশাক থেকে শুরু করে সবকিছু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পাঠিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেহেতু ঈদ আসন্ন, এই ঈদ উপলক্ষে তার পরিবারের জন্য সামান্য ঈদ উপহার পাঠিয়েছেন। সেটা আমাদের দলের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদিকা জনাব নেওয়াজ হালিমা আরলির মাধ্যমে ইতিমধ্যে আমরা এখানে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদিকা অ্যাডভোকেট রেজওয়ানা হালিমা আরলি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিহত শিশুটির পরিবারের সাথে সবসময় যোগাযোগ রাখছেন। নারী নির্যাতনের শিকার হলে তাদের জন্য আইনি সহায়তা সেলের কথাও জানান তিনি। এছাড়াও আসিয়ার মায়ের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। সম্প্রতি মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আসিয়ার উপর ঘটে যাওয়া নির্মম ঘটনা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন তার সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।